ওনার বড় ভাইয়ের সাথে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে একটু ঝামেলা ছিল। দীর্ঘদিন যাবতেই ওনাদের মাঝে ঝামেলা হইতেছে। বাকি এটা এলাকার যারা আমাদের দায়িত্বশীল ব্যক্তি আছে ওনাদের সাথেও কয়েকবার বসা হয়েছে সমাধান করার জন্য, এবং এলাকার লোকেরা বলছে যে ওনাকে ওনার জমি বুঝাই দেওয়ার জন্য, কিন্তু ওনার বড় ভাই উনি যে জমিটা পাবে ওইটা বুঝাই দেয়নি। এবং উনি নিজে ঋণগ্রস্ত ছিল এবং শারীরিকভাবে অনেক অসুস্থ ছিল। কয়েকদিন আগে হাসপাতাল থেকে উনি আসছে, 3 দিন হাসপাতালেও ছিল। বাকি ঋণের চাপ আর ওনার ভাইও যেহেতু তার জমি তাকে বুঝাই দেয় নাই, এই কারণে একটা দ্বন্দ্ব চলতেছিল। আর এমত অবস্থায় আজকের এই দুর্ঘটনা। আমার চাচা শ্বশুরের সাথে জমি লইয়া একটু গ্যাঞ্জাম। আমার শ্বশুরে ওনারা বলছে যে ভাই আমার তো অবস্থা খারাপ, আমি তো চলতে ফিরতে একটু কষ্ট, তাহলে আমার তোমরা জমিটা বাস করে দেও। তারা দেয় না, তারা আরো জুলুম অত্যাচার করছে আমার শ্বশুরের উপরে। তারা এই কথাও বলছে আমার শ্বশুরে, তোরা শক্তি দেও পারতি না, টাকা দেও পারতি না, আমার সাথে জমি কিভাবে তোরা নিবি, তোরা নিস। তো আমাদের বাড়ির ঘটনাটা হইলো, আমি কালকে রাত্রে দুর্গাপুরতে আসছি প্রায় 1:20 বাজে বেলা। আসার পরে বাড়িতে আইসি, আয়রা গরুরে বন্টন দিলাম, দিয়ে কারেন্ট নাই, খাওয়া দাওয়া লাগে বই রয়েছি, হাতও দিয়ে ভাত খাবো জায়গায় বই রইলাম, বাড়িতে বই রয়েছি ঘরের বারিন্দাত বই। তারপরে আজকে আমার চাচা, আমি বই মহিলা খেলা যাইতেছি, আজকে আমার চাচা আমার সামনে এগারে গেছে। কারণ আমি তুমকে গেলাম, হ্যাঁ চাচা আপনি ও তোরাইতে আমরা বাড়ি, আমার কথা কত তোর দাদুর লগে একটু আলাপ আছে, তো তোর দাদুর উপরে যেতেছি। আমরা তেন লাইট মাইট নাই গে, আপনি উতরাইতে আইলে রান্দায় কারেন্টও নাই। আমি থেকে লাইট ধরছি, লাইট ধরার পরে উনি এদিক দিয়ে আইসে, আয়ের এদিক দিয়ে হেলার মার ঘরে গেছে। তো যাওয়ার পরে তো আমি তো ভাবছি হেলার মার ঘরে গেছে, আলাপ সালাপালে করবো, এমনি আই আলাপ সালাপ করে। তো এর দূর আইবাদে আমি সকালে উঠিয়া এই মানুষের শিকার ঢুকার দিই এই অবস্থা উনি ফার্স্টলি বের করেছি। ডিসিস্ট আবুল কালামের বড় ভাই আব্দুল সালাম, তার এই যে পূর্ব দুয়ারি চৌচালা টিনের ঘরের বারান্দায় কাঠের পাড়ের সাথে আমরা লাশটি ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। গলায় সবুজ রঙের উড়না দ্বারা পেঁচাইয়া ঝুলন্ত অবস্থা দেখতে পাই। স্থানীয় লোকজনের উপস্থিতিতে লাশ মাটিতে নামানো হয়। ওই ডিসিস্ট আত্মীয় স্বজনের দ্বারা সহায়তায় সুরথাল প্রস্তুত করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রাথমিকভাবে লাশটি আমরা হেফাজতে নিছি। এখন আধুনিক সদর হাসপাতালের নেত্রকোনায় লাশকে মর্গে প্রেরণ করব। দুর্গাপুর সংবাদ, সত্যের সাথে প্রতিদিন।